আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন যা একসময় অনেকের মনে ঘুরপাক খেয়েছে, ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাদের অর্থের উৎস তখন কি হবে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই বিখ্যাত উক্তি, জামায়াতের কাছে অসংখ্য পকেট, আজও আলোচনার ঝড় তুলে। কিন্তু এই মন্তব্যের গভীরতা কতটুকু? কি সেই গোপন ভান্ডার যা একটি রাজনৈতিক দলের আর্থিক মেরুদণ্ডকে এত শক্তিশালী করে রেখেছে? আজ আমরা সেই রহস্যর পর্দা উন্মোচন করতে চলেছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামাত ইসলামীর আর্থিক সাম্রাজ্য কতটা বিস্তৃত তা জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। জামাত ইসলামীর আর্থিক শক্তির উৎস সন্ধান করতে গিয়ে আমরা জানতে পেরেছি তাদের বিনিয়োগ এবং প্রতিষ্ঠানের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন খাতে। আসুন সেই সম্পদগুলোর দিকে আলোকপাত করা যাক, যেখান থেকে তাদের অর্থের প্রবাহ অক্ষুণ্ণ থাকে। ইবনে সিনা ট্রাস্ট। জামাত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক স্তম্ভ হল এই ইবনে সিনা ট্রাস্ট। স্বাস্থ্য খাতে ও শিক্ষা খাতে বিস্তৃত এই ট্রাস্ট জামাতের জন্য একটি স্থিতিশীল আয়ের উৎস হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে বড় অঙ্কের অর্থ জামায়াতের তহবিলে যোগ করে। ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধু একটি সেবামূলক প্রতিষ্ঠান নয়, এই মেডিকেল কলেজ ও হাসপাতাল জামাতের একটি সুচিন্তিত বিনিয়োগ। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং উন্নত সেবার মাধ্যমে এটি যেমন মানুষের আস্থা অর্জন করেছে, তেমনি জামাতের অর্থনৈতিক ভিত্তিকে করেছে আরও মজবুত। এখান থেকে অর্জিত মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ দলীয় কার্যক্রমে ব্যয় করা হয়। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের শাখাগুলো একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এই ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণ অর্থ আয় হয় তার একটি অংশ সরাসরি জামাত ইসলামীর নিয়ন্ত্রণে চলে যায় এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। ওষুধ শিল্পে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত ওষুধ শুধু দেশেই নয়, বিদেশেও সমাদৃত। এই কোম্পানির বার্ষিক আয় জামাতের আর্থিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে এবং দলীয় কর্মসূচির জন্য অর্থের যোগান দেয়। সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। ঢাকা শহরের অন্যতম পরিচিত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। জামায়াত কর্তৃক নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানটি উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি দলের জন্য নিয়মিত অর্থ সরবরাহ করে থাকে। মেডিকেয়ার হাসপাতাল। সম্পূর্ণভাবে জামাত ইসলামী নিয়ন্ত্রণে পরিচালিত হয় এই মেডিকেয়ার হাসপাতাল। স্বাস্থ্য খাতে তাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এটি। এখান থেকে অর্জিত লাভের একটি অংশ সরাসরি জামাতের ফান্ডে জমা হয়। আল মার্কাজুল ইসলামী হাসপাতাল। এটিও জামাত ইসলামীর একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা কেন্দ্র। এই হাসপাতাল থেকে প্রাপ্ত আয় দলের আর্থিক কর্মকাণ্ডে সহায়তা করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এটি জামাতের অর্থনৈতিক শক্তিকেও বৃদ্ধি করে। হেলথ কেয়ার ফার্মা। ওষুধ শিল্পে জামাতের আরেকটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হল হেলথ কেয়ার ফার্মা। এই কোম্পানিটি জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং বর্তমানেও তাদের দ্বারাই নিয়ন্ত্রিত। এখান থেকে উৎপাদিত ওষুধ এবং অর্জিত মুনাফা জামাতের তহবিলে একটি গুরুত্বপূর্ণ অংশ। ফার্মা প্লাস। ওষুধ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটিও জামাত ইসলামের মালিকানাধীন। ফার্মা প্লাস তাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে বাজারে একটি ভালো অবস্থান তৈরি করেছে এবং এর লভ্যাংশ জামাতের আর্থিক ভাণ্ডারকে সমৃদ্ধ করে। দৈনিক সংগ্রাম ও দৈনিক নয়া দিগন্ত। গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার এবং জামাত ইসলামী এই বিষয়টি খুব ভালোভাবে জানে। দৈনিক সংগ্রাম এবং দৈনিক নয়া দিগন্ত এই দুটি পত্রিকা সরাসরি জামায়াতের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পত্রিকার প্রচার ও পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ জামায়াতই সরবরাহ করে থাকে, যার মাধ্যমে তারা তাদের নিজস্ব বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়। কেয়ার বাংলাদেশ। যদিও বহুল প্রচলিত ধারণা অনুসারে এই এনজিওটি পূর্বে জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং বর্তমানে এর পরিচালনা পরিষদে পরিবর্তন এসেছে, তবু বিভিন্ন সূত্রে জানা যায় এখনও এর একটি বড় অংশ জামাতের অনুসারীদের দ্বারাই নিয়ন্ত্রিত। এই এনজিওর মাধ্যমে আসা বৈদেশিক অনুদান এবং অন্যান্য আয়ও কোনো না কোনোভাবে জামাতের আর্থিক তহবিলে যুক্ত হয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই অসংখ্য পকেট এর ধারণা আজ আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যম থেকে শুরু করে এনজিও পর্যন্ত বিস্তৃত জামায়াতের এই আর্থিক সাম্রাজ্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
এই ধরনের অর্থনৈতিক শক্তি কি একটি রাজনৈতিক দলের জন্য অপরিহার্য, নাকি এটি ক্ষমতার নেতৃত্ব সুযোগ তৈরি করে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দৃষ্টিকোণে এর এই অনুসন্ধানী প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত এমন বিশ্লেষণধর্মী এবং তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন দৃষ্টিকোণ। ধন্যবাদ।